مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك معروف. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. الآيات سورة أحزاب 33 নম্বর আয়াত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورات فإذا خرجت استشرفها الشيطان رواه الترمذي মিশকাত। শ্রদ্ধেয় সমবেত ইসলাম দরদি ভাই ও বাপজিরা আমার, ও পর্দার অন্তরালের গুণবতী মা ও বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিন আমাদের বসার আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে জানাই লাখ শুকরিয়া, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র বৃষ্টি ন্যায় দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র জুমার দিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম সূরা আহজাব থেকে 33 নম্বরের একটি আয়াত পাঠ করেছি। এরপরে একটি তিরমিজি থেকে হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত হাদিসকে সম্মুখে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের যে আলোচনাটি করব মূলত এটি হচ্ছে পর্দার বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পর্দা কিভাবে করতে হবে, পুরুষ এবং মহিলার পর্দা কেমন হবে, এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে খুতবা খুব সংকীর্ণ, সেই রকম ভাবে আমাকে বলতে হবে, বুঝবেন এবং সেগুলি আমল করার চেষ্টা করতে হবে। কেউ ঘুমাবেন না। এখানে যারা এসেছেন প্রত্যেকেই শুনবেন। এই সময়টুকু আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন দিকে, বিভিন্ন ফালতু কাজে আমরা সময়কে ব্যয় করি, কিন্তু আমরা যতটুকু মসজিদে আসি আমাদের উচিত হওয়া দরকার যে মসজিদের ইমাম সাহেবের খুতবাকে শ্রবণ করা। চলুন, যাদের ব্যাপারে আল্লাহ তার রসুল সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ তার রসুল সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন, তাদের মধ্যে একটি হচ্ছে বেপর্দা বেহায়া নারী। এদেরকে সরাসরি আল্লাহ রসুল জাহান্নামের জন্য বলেছেন, এরা জাহান্নামে যাবে। এরা মানুষের ঈমান আমলকে নষ্ট করে দেয়, মানুষের ঈমান আমলকে ধ্বংস করে। যদি করে, এই বেপর্দা নারীরাই মানুষের ঈমানকে ধ্বংস করে দেবে। এরা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলাগণ, তোমরা তোমাদের স্বগৃহে অবস্থান করো, নিজের বাড়িতে আবদ্ধ থাকো, প্রাচীন জাহেলি যুগের নারীদের মতন নিজেদেরকে প্রদর্শন করো না। জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না, নিজেদের সাজসজ্জা করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়ও না। এই রকম আচরণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। জাহিলি যুগের নারীরা তারা নগ্ন বস্ত্র, অর্ধনগ্ন বস্ত্র পরিধান করে নিজেদেরকে সুসজ্জিত করে তুলতো, নিজেদেরকে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, নিজেদেরকে মনে করত আমি একজন সুন্দরী। এইরকম ভাবে তারা রাস্তাঘাটে চলাচল করত। পুরুষরা তাদের দিকে চেয়ে দেখতো তাদেরকে, এটাও চোখের জিনা। যত পুরুষ ওই মহিলার দিকে চেয়ে চেয়ে দেখবে, তত পুরুষ চোখের জিনা করবে। মহিলা যত সুসজ্জিত করে রাস্তাঘাটে ঘুরবে, মহিলাও জিনা করবে। এদের পাপ কঠিন পাপ। আল্লাহ পাক এই কোরআনের ভিতরেই বলতে চাইলেন, সুতরাং আমাদেরকে যতদূর পারা যায় বর্বরতা, অসভ্যতা, অশ্লীলতা কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের মা বোনেদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। প্রত্যেকেই বলি আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাত ইবনে আব্বাস বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসায়ে। রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, জান্নাত পরিদর্শন করলেন, জান্নাতের ভিতরে দেখলেন শুধু অসহায় ফুকারা, ফকির থেকে ফুকারা, বহু বচন দরিদ্র, অসহায়, নিম্ন শ্রেণীর মানুষেরা তারা জান্নাতের ভিতরে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জাহান্নাম দেখলেন। জাহান্নামে দেখলেন শুধু মহিলা আর মহিলা, এরা জাহান্নামের ভিতরে রয়েছে। কারণটা কি? শুধু জাহান্নামের ভিতরে শুধু মহিলার মহিলা কেন? এরা
শুকরিয়া জ্ঞাপন করে না, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই জন্য শুধু জাহান্নামের ভিতরে মহিলা, যেমন একটা হাদিস আপনাকে বলি বুখারী থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময়ে সূর্য গ্রহণের সালাতের পরে, নামাজের পরে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ রাআইনাকা ফাতানাওয়ালতা শাইআন ফি মাকামিকা সুম্মা রাআইনাকা কা'কাতা, ইয়া রাসূলাল্লাহ আপনাকে আমরা দেখলাম আপনি সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে গেলেন, আবার দ্রুত গতিতে পিছনে হটে আসলেন, ফিরে আসলেন। আমরা বুঝলাম না আপনি কেন এমন হরকত করলেন, এমন দৃশ্য কেন করলেন, হে আল্লাহর নবী আমাদেরকে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমাকে জান্নাত দেখানো হলো। ইন্নী রাআইতুল জান্নাতা, আমাকে জান্নাত দেখানো হলো। ফাতানা ওয়ালতু উনকুদান ওয়ালাউ আসাবতুহু লা আকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে জান্নাত দেখানো হলো। জান্নাতের ভিতরে দেখলাম অনেক নাজ নিয়ামত আছে, বিভিন্ন ধরনের ফল মূল সেখানে সাজানো আছে। আমি বিশ্ব নবী ওয়ালাউ আসাবতুহু, যদি ওই ফলের গুছা থেকে, ওই ফলের ছড়া থেকে একটি ছড়া নিতে পারতাম, লা আকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা সারা পৃথিবী বিদ্যমান থাকা পর্যন্ত, যত দিন পৃথিবী থাকতো, অবস্থান করত, ততদিন ওই ফল খেয়ে তবুও শেষ করতে পারতে না। বলুন আলহামদুলিল্লাহ, ফলের গুণ কেমন ছিল? জান্নাতের ফল কেমন হবে? এই রকমই গুণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, আমার লোভ লাগছিল, আমার লালসা এসে গিয়েছিল ফলকে নেওয়ার জন্য। আমি যাচ্ছিলাম ফল নিব, এমন সময় ওয়া উরিতুন নারা, আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নাম যখন আমি দেখলাম, ফালাম আরাম মানজারান কাল ইয়াউমে কাতু আফজা, আজকের দিনে যত আশ্চর্য আমার লেগেছে, আমার জীবনে কোনোদিন এমন আশ্চর্যজনক জিনিস আমি দেখিনি বা আশ্চর্য না লাগেনি। আমি জাহান্নামকে দেখে পিছিয়ে আসলাম, নিয়ত দূরের কথা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া রাআইতু আকসারা আহলিহা নিসা, এরপরে জাহান্নামের ভিতরে দেখলাম শুধু মহিলা জাহান্নামের ভিতরে ছেয়ে আছে, জাহান্নামের ভিতরে একাকার হয়ে রয়েছে, শুধু মহিলারা জাহান্নামের ভিতরে। এ কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কেন মহিলারা এইরকম জাহান্নামের ভিতরে, ওদের এই দুরবস্থা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা বিকুফরিহিম, তাদের কুফরের কারণে, মহিলারা কুফরির কারণে তাদের এই দুরবস্থা, জাহান্নামের ভিতরে যেতে হয়েছে। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ওয়া বিমা কুফরিহিন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর নবী, কিলা ইয়াকফুরনা ইয়া রাসূলুল্লাহ, তারা কিসে কুফরি করেছে? ইয়াকফুরনা বিল্লাহ, ওরা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে যার কারণে ওরা জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লা, না, ওরা আল্লাহর সঙ্গে কুফরি করেনি, তবে কুফরি করেছে ইয়াকফুরনাল আশিরাতা ওয়া ইয়াকফুরনাল ইহসানা, ওরা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করেনি, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাদের অনুগ্রহের শুকরিয়া জ্ঞাপন করে না, যার ফলে মহিলারা না খুব অখুশি ধারণ করার জন্য জাহান্নামে তাদেরকে যেতে হয়েছে। স্বামীর শুকরিয়া জ্ঞাপন করে না। মহিলাদেরকে যদি অনেক কিছু নিয়ে এসে দেন, তবুও বলবে না এটা ভালো, অমুকের স্বামী অমুকের জন্য একটা বস্ত্র বা কিছু একটা নিয়ে আসে, জিনিসটা খুব দামি, আমার স্বামী ভালো, আর চোখে জুটে না। এই যে শুকরিয়া জ্ঞাপন, তুমি ভেবেছো সারাদিন তোমার স্বামী কিভাবে টাকা ইনকাম করে,
কিভাবে আয় করে, কিভাবে তোমার জন্য ছেলে মেয়েদের জন্য কোথায় থাকে তুমি ভেবেছো? কোথা থেকে সে টাকা ইনকাম করে তোমাদেরকে পরিবারকে পরিচালনা করছে তুমি কি একবার ভেবেছো? না ভেবে তুমি স্বামীর শুকরিয়া জ্ঞাপন করলে না। আহারে আমার স্বামী কত কষ্ট করে আমাদের জন্য এগুলি করছে, আমার স্বামীকে ভালোবাসার প্রয়োজন ছিল, সেগুলি না করে স্বামীর শুকরিয়া জ্ঞাপন না করে বরং তার অশুকরিয়া জ্ঞাপন করে। এই জন্য তারা জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা কুল্লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সারা বছর ভর তাদেরকে ভালোবেসে যাও বা তাদেরকে ভালোবাসো, হঠাৎ কোনো একটা গোলমালের কারণে কিছু একটা তোমার সঙ্গে মতনৈক্য দেখা দিয়েছে, কোনো একটা ঝামেলা ঘটে গিয়েছে, তখন তোমাকে বলবে, কালাত রাআইতু মিনকা কাত্তু খায়রান, আমি তোমার কাছে জীবনে সুখ পেলাম না, তুমি আমাকে সুখ দিতে পারলে না। সারা জীবন আপনার খেলো পড়লো, আপনার সঙ্গে গদ্দারি করবে, একটা ভুলের জন্য আপনাকে বলবে সারা জীবন তোমার কাছ থেকে আমি সুখ বলে কোনো জিনিস পেলাম না। এই কারণে মহিলারা জাহান্নামের ভিতরে গিয়েছে, মহিলাদেরকে জাহান্নামের ভিতরে যেতে হয়েছে। ভাই ও বাপজিরা আমার, শুধু মহিলা নয়, আপনার বিষয়গুলো চলুন, আপনার বিষয় এবার তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আর মুমিন নারীদেরকে বলুন, তারা যেন চাদরের কিয়দংশ তাদের উপর টেনে দেয়, তারা যেন কি করে হিজাব বা তারা যেন জালবাব, যেটা জিলবাব বলা হয়, জিলবাবের অর্ধেক অংশ নিজেদের উপরে টেনে দেয়, নিজেদের উপরে ঝুলিয়ে রাখে। ফলে তাদেরকে আইয়ু ওরাফনা, চিনা সহজ হবে, ফালা ইউজাইনা, তাদের উপরে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। এই আয়াতটা কেন এইভাবে বর্ণনা হয়েছে? নবী আপনি বলুন আপনার বিবিদেরকে, মুমিনা নারীদেরকে, আর আপনার মেয়েদেরকেও বলুন, আপনার বিটিদেরকেও বলুন পর্দা করতে, জিলবাব ঝুলিয়ে দিতে, যাতে করে চিনা সহজ হয়, তাদের প্রতি দুষ্টাচার করা থেকে তারা নিরাপদে থাকবে। এ কথা কেন বলা হয়েছে? সেই সময় দাসী পালা হতো, দাসী থাকতো এক একটা বাড়িতে, 2-3টে করে দাসী হতো। ওই দাসীদের সঙ্গে মালিক চাইলে মিলন করতে পারত, তাদের সঙ্গে সহবাস করতে পারত, তাদের মনোকামনা পূর্ণ করতে পারত। তখন হালাল ছিল। স্ত্রী আর দাসী এরা ভিন্ন, স্ত্রী আর দাসী এরা আলাদা, পার্থক্য। দাসীর সঙ্গে স্ত্রীকে তুলনা করা যাবে না, তবে যেই রকম নিজের স্ত্রীর সঙ্গে মিলামিশা হয় ওই রকম ভাবে মালিকও তার দাসীর সঙ্গে মিলামিশা করতে পারত আগের যুগে। এখন আর ওসব নাই। এই জন্যই আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, যাতে করে তারা ঘুমটা টেনে পর্দা দিয়ে তারা যেন চলে। ফালা ইউজাইনা, ওরা এমন ভাবে চলবে যাতে করে অন্যান্য দুষ্ট লোকেরা ওই নারীর দিকে কুমন্ত্রণার দৃষ্টিতে যেন তাকাতে না সাহস পায়। এই জন্যই তো ঢাকতে বলেছে। আপনি যদি না ঢাকেন জিনা বেড়ে যাবে, সমাজে জিনা ঠেকাতে পারবেন না। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে এটা আছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, এবার পুরুষদেরকে বলছেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ পাক সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মুমিন পুরুষেরা, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমরা সাবধানভাবে জীবন যাপন করো। ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম,
তোমরা তোমাদের চক্ষুদয়কে নত রাখো, নিচের দিকে করে রাস্তাঘাটে চলাফেরা করো। তবে আপনার কি লজ্জাটা এখনো হয়নি? আপনি কেন বেগানা মহিলার দিকে এখনো তাকাতে তাকাতে হাঁটেন? আপনার কি লজ্জা লাগে না? এখন আমরা একটা বেগানা মহিলাকে দেখে রাস্তা দিয়ে যাই, আমাদের চোখ দুটি মহিলার দিকে কেন? আপনাকে এখনো শুধরাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন ইয়াগুযু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুদয়কে নিচের দিকে করো। শুধু মহিলারা করবে না, পুরুষদেরকেও করতে হবে। তারপরে মহান আল্লাহ বলছেন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের শরঙ্গার হেফাজত করো, নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো পর মহিলার কাছে যাবে না। এখনো তুমি যাও, তোমার লজ্জা লাগে না? তোমাকে এখনো হায়া হয়নি? যাও কেন? তোমার স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর কাছে তুমি এখনো যাচ্ছ, লজ্জা করা দরকার। আর ওই মহিলা, ওর লজ্জা থাকা দরকার। ও মহিলাও নরকে যাবে, এ পুরুষও নরকে যাবে। সাবধান, সতর্ক থাকতে হবে। মহান আল্লাহ বলছেন যে ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম, যদি এগুলি করো তাহলে তোমরা পবিত্র থাকবে, পবিত্রতার দিক দিয়ে তোমরা নিজের আত্মাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহু বিমা ইয়ামালুনা, আল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা যা করো তিনি সমস্ত বিষয় সম্বন্ধে তিনি পরিগণিত। আল্লাহ তিনি জানেন তোমরা কি করছো, জমিনে আসমানে যা কিছু হচ্ছে আল্লাহ খবর রাখেন। তাহলে পুরুষকে নত রাখতে হবে, এ কথা মহান আল্লাহ বলেন। শুধু তাই নয়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে হচ্ছে না কেন? এটা বলতে হবে। রাসূল বলছেন যারা আমার নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়লো না, তারা ধ্বংস হয়ে যাক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে ইলা মান যারাহু বাতারান, হাদিস বুখারী। আবু হুরায়রা হাদিসটা রাবি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পুরুষরা জাহান্নামে যাবে, ওদের দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না যারা ঘাটের নিচে এখনো কাপড় পরিধান করে রাস্তা দিয়ে চলাচল করে। ওই পুরুষরা, ওই পুরুষদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেবেন না যারা ঘাটের নিচে এখনো কাপড় আছে। এখনো অনেক ভাই রাস্তা দিয়ে হাঁটে, যখন তখন রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়, এটাও হায়া থাকা দরকার। এই পুরুষরা জান্নাতে যাবে না, এদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না আল্লাহ, যদিও তারা এখনো 99টা রহমত আল্লাহর কাছে স্টকে আছে। দুনিয়াতে একটা রহমত দিয়েছে, মা ছেলের মধ্যে যত মহাব্বত, সেই দিন আল্লাহ পাহাড়, আসমান জমিন ক্ষমা নিয়ে আল্লাহ পাক হাজির হবে বান্দার সামনে। আল্লাহ বলবেন কেন তোমরা ক্ষমা চাইছো না? কেন তোমরা ক্ষমা চাইছো না? আমি ক্ষমা করে দেওয়ার জন্য আমি প্রস্তুত, আমি নেকি নিয়ে হাজির। বলো, তবে যারা আমার সঙ্গে শিরক করবে, আমার সঙ্গে যারা শিরকে যুক্ত থাকবে, আমি তাদেরকে ক্ষমা করব না। আপনি এখনো গাঁটের নিচে কাপড় পরছেন, আজকেই প্যান্ট কাটতে হবে, প্যান্ট কেটে পড়তে হবে। আপনার এখন কিছু কিছু ডিজাইনার প্যান্ট রয়েছে যেগুলি আপনার টাইট ফিট প্যান্ট পরে সালাত আদায় হবে না, নামাজ হবে না। সালাত আদায় করতে গেলে, নামাজ পড়তে গেলে ঢুল্লা ঢাল্লা পড়ে নামাজ পড়তে হবে। মহিলাদের ক্ষেত্রেও ওই রকম ভাবে তাদের আবরণ এমন হবে। আল্লাহ পাক পরের আয়াতে তিনি বর্ণনা করছেন, আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না যালিকা আদনা আন ইউরাফনা ফাল। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এটা বলতে চাইলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা, হে মুমিনরা, মুমিনা নারীরা, তোমরা তোমাদের চক্ষুদয়কে নত রাখো, তোমাদের চক্ষুদয়কে নিচের দিকে করে চলো। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের শরঙ্গার হেফাজত করে চলো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তোমাদের যে সমস্ত জিনিসগুলি প্রকাশ পাওয়ার দরকার বা প্রকাশ থাকার দরকার, ওইগুলি ব্যতীত অন্যান্য অঙ্গগুলিকে, যেইগুলি জিনার কারণ, যেইগুলি সৌন্দর্য প্রদর্শন হয়, ওইগুলিকে ঢেকে রাখো। এক কথায় তার দেহকে ঢেকে রাখতে হবে। হাত খোলা যেতে পারে, মুখ খোলা যেতে পারে, পা খোলা যেতে পারে,
সর্বাঙ্গ শরীরকে ঢেকে রাখতে হবে। এ কথা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে। তাহলে শরীরকে ঢেকে রাখতে হবে। ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহান আল্লাহ বলছেন হে মহিলাদের দলেরা, তোমরা চাদর দিয়ে তোমাদের শরীরকে মোটা চাদর দিয়ে আবৃতি করে রাখো। তাহলে মা বোনেদের ক্ষেত্রে বলি, চুস প্যান্ট পরে নামাজ হবে না। মা বোনেদের ক্ষেত্রে শরীরকে ঢেকে এবং তাদের ক্ষেত্রেও পোশাক নিতে হবে ঢুল্লা ঢাল্লা, যাতে করে তাদের কোমরগুলি বোঝা না যায়, যাতে করে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি না বোঝা যায়, কোথায় উঁচু কোথায় নিচু এগুলি যাতে করে না বোঝা যায়। পুরুষের জন্য ওই রকম ঢুল্লা ঢাল্লা পড়তে হবে। পুরুষের জন্য এমন প্যান্ট পরবে যাতে করে তার পায়ের রানগুলি জাংগুলি বোঝা যাবে। এমনটা হারাম করেছে ইসলামে। এ পোশাক বর্জন করতে হবে। যদি থাকে আজকে পোশাককে পুড়িয়ে দিতে হবে, নইলে আপনার জন্য জান্নাত খুব কঠিন হয়ে দাঁড়াবে। ভাইরা আমার, বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাইল হিজাব। ওয়াইদা সালতুমুহুন্না মাতা, যখন তোমরা কোনো কিছু চাইবে, মহিলাদের কাছে কোনো প্রয়োজনীয় জিনিস চাইবে, মাতান ফাসালুহুন্না, মাতা মানে কোনো জিনিস, ফাসআলুহুন্না অবশ্যই তাদের কাছ থেকে তোমরা চাও, মিন ওয়ারাইল হিজাব পর্দার অন্তরাল থেকে সেগুলিকে চাও। অবশ্যই এ কথা মহান আল্লাহ কেন বলছেন? যালিকুম আতহারু কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের একটা পবিত্রতা সৃষ্টি করবে। তোমরা যদি অন্তরাল থেকে এগুলি চাওয়াচাই করো তাহলে কুমন্ত্রণার হাত থেকে বেঁচে যাবে। যদি তোমরা প্রকাশ্যে এগুলি লেনদেন করো তোমাদের মধ্যে একটা জিনার ভাব তৈরি হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া কানা সালিসুহুমা শায়াতান, যখন কোনো মহিলা নির্জনে কোনো পুরুষের সঙ্গে একত্রিত হয় মিলার জন্য, একত্রিত হয় সাক্ষাৎ করার জন্য, রাসূল বলছেন কানা সালিসুহুমা শায়াতান, সেখানে আরেকজন উপস্থিত থাকে, সে হচ্ছে শয়তান। শয়তান এখন ওই পুরুষটা মহিলার মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে, তাকাতাকি হতে থাকে, হাসাহাসি হতে থাকে, প্রেমপ্রীত হতে থাকে, তার মধ্যে জিনার প্রতিফলন ঘটায়। আপনি নরকে যাবেন, ও মহিলাও নরকে যাবে। এই জন্যই তো আল্লাহ পাক এই আয়াতগুলি অবতীর্ণ করেছেন মানুষের বুঝার জন্য, শোনার জন্য। যদি কোনো মানুষ এগুলি শোনার পরেও এর প্রতি আমল যদি না করে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। জাহান্নামে ওই ব্যক্তিটার ঠিকানা হবে। আমার ভাইরা চলুন, এটা হচ্ছে সূরা আহজাবের 53 নম্বর আয়াত। এবার চলুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলছেন ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না আইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনাতিন ওয়া আইয়াস্তাফিফনা খায়রাল লাহুন্না ওয়াল্লাহু সামিউন আলিম। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, ওই সমস্ত মহিলারা যারা বিবাহের প্রত্যাশা রাখে না, যারা বিবাহের আশাই রাখে না, তারা বহির্বাস পোশাক খুলে থাকতে পারে, তাদের শরীরকে উন্মুক্ত করে রাখতে পারে, যদি সৌন্দর্যের জন্য না হয়। অনেক মহিলা আছে গরম লেগেছে, বুড়ি মহিলা, অনেক বৃদ্ধা মহিলা, তার বয়স হয়ে গেছে, এখন সে তার পোশাককে খুলে রাখতে পারে। তবে কি ব্যাপার শুনুন, সে যদি মনে করে আমার সৌন্দর্য খুললে পারে আর একটা পুরুষ দেখবে, আমার সৌন্দর্য খুললে পারে আর একজন ছেলে দেখবে, আমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তবে শুনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই অবস্থায় খুলে রাখতে পারে, তবে সৌন্দর্যের জন্য নয়, আর অন্য কারণে। সে বৃদ্ধা হয়ে গেছে, এখন খুলে রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আইয়াস্তাফিফনা খায়রাল লাহুন্না, তার জন্য উত্তম হচ্ছে শরীরকে ঢেকে রাখা। আইয়াস্তাফিফনা খায়রাল লাহুন্না,
তার জন্য শরীরকে ঢেকে রাখাটাই ভালো। আল্লাহু সামিউন আলিম, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। মহান আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। আল্লাহ পাক সমস্ত কিছুকে তিনি জানেন শোনেন, মানুষ যা বলে যা করে, তবে ঢেকে রাখাটাই ভালো। এখন বলেন আমাদের মা বোনেরা কতটুকু ব্লাউজ পরে, হাত অবধি ব্লাউজ পরে। আপনি স্বামী, আপনার কর্তব্য হওয়া দরকার হাত অবধি ব্লাউজের প্রয়োজন ছিল, কিন্তু হাত কাটা ব্লাউজ পরে রাস্তাঘাটে ফেরিওয়ালাদের সঙ্গে ফেরি ক্রয় করছে। এর মধ্যে আল্লাহ রসুল বলছেন সে হচ্ছে দায়ুস। ওয়া দায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। ইলামাল দায়ুস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, দায়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা। আল্লাহর নবী বলছেন ওই তো দায়ুস যার স্ত্রী পর্দায় থাকে না, যার স্ত্রী মাছওয়ালার সঙ্গে মাছ ক্রয় করে, যার স্ত্রী সবজিওয়ালার সঙ্গে সবজি ক্রয় করে, ওই বেটা দায়ুস। ও জীবনে তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে না। আপনি মনে করেন না আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার স্ত্রী ওখানে গিয়ে মাছ কিনছে, এটা ভাবতে হবে। জান্নাত মামুর বাড়ির মুড়ি নয়, পেলাম খেলাম। এবার বলেন জান্নাতে যাবে কে? এই ওয়াজ যদি আমরা শুনি জান্নাতে যাবে কে? হাজার হাজার মহিলারা রাস্তাঘাটে ভিড় জমাচ্ছে। আমরা স্বামী, আমরা এখন বলতে পারি না, বলতে গেলে আমার স্ত্রী থাকবে না, তুমি থাকো, আমি তোমার কাছ থেকে তালাক নিলাম। ইব্রাহিমের মতন ইসমাইলকে বলতে হবে তালাক দিয়ে দাও, ওই স্ত্রী তোমার প্রয়োজন নাই, ওর চৌকাট পাল্টিয়ে নাও। এখন বলেন তো যদি আপনার স্ত্রীর কথা না শোনেন, ওদিকে মা অখুশি, মায়ের মাকে ঠেকাতে গিয়ে স্ত্রীর কথা শুনতে হবে। উভয়কে যদি মেনটেন করেন, স্ত্রী বলবে থাকবো না, তোমার কাছ থেকে তালাক নেবো, আমি পর্দায় থাকতে পারবো না। এখন আপনি কি করবেন বলেন? শরীয়ত যদি আপনাকে মানতেই হয়, আখিরাত যদি পাওয়ার আশা করেন, ওই স্ত্রীকে আপনাকে তালাক দিতেই হবে। ওই স্ত্রীর প্রয়োজন নয় যে স্ত্রী পর্দায় থাকতে পারবে না, যে স্ত্রী পর্দা চিনে না, তাকে আপনাকে রাখতে হবে না। 3 মাস সময় দেন, প্রথম ইদ্দাতে তালাক দেন, দ্বিতীয় ইদ্দাত আসলে সে বুঝার জন্য টাইম থাকবে, দ্বিতীয় ইদ্দাত যখন চলে আসবে ও মেয়ে বুঝে না, তৃতীয় ইদ্দাত যখন আসবে তাকে বুঝার জন্য আরে 1 মাস সময় আছে, বুঝলো না তখন তাকে উখরুজ মিনাল বাইতে, ঘর থেকে বার করে দেন। এটাই হচ্ছে হাদিস। যেহেতু সময় শেষ, আগামী পর্বে ইনশাআল্লাহ এই পর্দা নিয়ে আরো অনেক হাদিস আছে, অনেক অনেক সুন্দর সুন্দর হাদিস, যেগুলি মনে হবে যেন নিত্য নতুন শুনছি এইরকম ভাবে হাদিস। কিন্তু হাদিসই আছে, বলার মানুষ নেই। আজকে সমাজে বলবে কে, ভালো কথা বলবে কে? আল্লাহ পাকের কাছে দোয়া করি যতক্ষণ আমরা বললাম শুনলাম, যা কিছু শুনলাম, যে রকম একটা মহিলার জন্য পর্দা থাকা বা পর্দা করা দরকার, পুরুষের জন্য পর্দা করা দরকার। শুনে রাখুন, অনেক মানুষ বলে মহিলারা মসজিদে আসতে পারবে না। জি না, মসজিদে কেন? আল্লাহ রসুল ঈদের ময়দানের জন্য, সে হাদিসও আছে ইনশাআল্লাহ বলবো, মহিলাদেরকে আল্লাহ রসুল নিজে ঈদের ময়দানে যাওয়ার জন্য বলতেন। অনেক মানুষ আছে এইরকম বলবে মহিলারা মসজিদে যেতে পাবে না, মহিলারা মার্কেট করবে, তার স্ত্রী দেখবেন বাজারে গিয়ে দেখবেন হাটে হাট করছে। কে বলবে? বলার লোক নেই। সে হাদিস মানে না, সে বলবে মসজিদে আসতেই নাই, দেখবেন তার স্ত্রী পথে ফেরিওয়ালার সঙ্গে ফেরি কিনছে, তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না। এগুলি হেফাজত করতে হবে। আমি যেটাই বলবো সেটাই আমাকে করতে হবে, নইলে আপনার জুবান কিয়ামতের দিন কেটে নেবেন আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করেন। আমরা মানবো, মা বোনেদেরকে মানাবার তৌফিক যতটুকু পারবো আমরা মানানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝানো যতটুকু শুনলাম বুঝলাম, আল্লাহ পাক আমাদেরকে এর প্রতি আমল করা তৌফিক দান করেন। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যতটুকু বললাম আমি এবং আমরা যতটুকু শুনলাম সকলকে এর উপরে মানার তৌফিক দান করো, আমরা যেন মেনে দুনিয়াতে চলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলে আমিন। يا أيها الذين آمنوا إذا نودع للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.